আন্তর্জাতিক নারী দিবস আজ, অথচ জুলাই গণ অভ্যুত্থানের পরও দেশে নারীদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা যায়নি। বরং নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ, নারীর প্রতি অবিচারে জড়িতদের বিরুদ্ধে নমনীয় আচরণ অপরাধ উস্কে দিচ্ছে। জবাবদিহিতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমনটা হচ্ছে। নারীর নিরাপত্তায় সহনশীলতার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ নারী নেত্রী ও অধিকার কর্মীদের। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশ যখন উত্তাল, তখন ভেদাভেদ বলে সেই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শেখ হাসিনার আমলে অপদস্থ, যৌন হয়রানি, ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী ও তাদের স্বজনরাও স্বতঃস্ফূর্তভাবে সরকার পতন আন্দোলনে অংশ নেয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের তথ্য বলছে, জুলাই আন্দোলন দমাতে ফ্যাসিস্ট সরকারের দোসররা নারীদের যৌন আক্রমণের পাশাপাশি ধর্ষণের হুমকিও দিয়েছিল। তবে কোনো কিছুই নারীদের টলাতে পারেনি, বরং ধর্ম বর্ণ নির্বিশেষে এক কাতারে আন্দোলনের মাধ্যমে বিজয় নিশ্চিত হয়। কিভাবে নারীদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, কিভাবে তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, এই নারীরা রাস্তায় ছিল বলেই কিন্তু অনেক বেশি হয়তো আরও হত্যাকাণ্ডের হাত থেকে বাংলাদেশের ছাত্র জনতা বেঁচেছে। অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে নারীদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের পরে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে নিরাপত্তাহীনতা, সেটাকে ঠিকভাবে অ্যাড্রেস করা হচ্ছে না। দুজনেরই আক্ষেপ, জুলাই আন্দোলন পরবর্তী নারীদের যথাযথ মূল্যায়ন হয়নি, বরং হত্যা, ধর্ষণ ও নারীর পোশাক নিয়ে শুরু হয়েছে নতুন উপদ্রব। এজন্য জবাবদিহিতা ও বিচারহীনতা সংস্কৃতিকে দায়ী করছেন তারা। নারী কেন কি পোশাক পরবে, সে তার ওড়না পরবে কি পরবে না, সে হিজাব পরবে কি পরবে না, এটা হচ্ছে নারীর একান্তই ব্যক্তিগত বিষয়। এই ব্যক্তিগত বিষয়ে যখন এক শ্রেণীর মানুষ এসে বলছে, সে আগের মতো যেমন হাসিনার আমলে হয়েছে যে হিজাব পরা নিয়ে জঙ্গি ট্যাগ করা হয়েছে, এখন ওড়না পরবে কি পরবে না সেটা নিয়ে মরাল পুলিশিং করা হচ্ছে। পরাজিত শক্তি এর পিছনে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এত বেশি এখনো হুমকির মুখে আছে এবং কখনো কখনো দেখা যায় যে একটা ঘটনার পরে পরপর অনেকগুলো ঘটনা ঘটতে থাকে। তো সেই জায়গাগুলোতে অবশ্যই একটা বড় রকমের খামতি তৈরি হয়। বাংলাদেশের যে একটা জবাবদিহিহীনতার, একটা বিচারহীনতার সংস্কৃতি আছে, সেটা তো অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ। নারী হয়রানি, নারী নির্যাতন বন্ধে সরকারকে সময় মতো ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভুক্তভোগীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে আইন করার পরামর্শও তাদের। বদলাতে হবে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিও। সরে আসতে গেলে এই আইনটাও করা দরকার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।